লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিকালে চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জালিয়াকান্দি এলাকাবাসীর ব্যানারে নতুনহাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন খলিফারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম, চরশাহী ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা সোহেব হোসেন, পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জালিয়াকান্দি গ্রামের নতুনহাট থেকে পূর্ব কল্যাণপুর পর্যন্ত আব্দুল মালিক সড়কটি দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত। চেয়ারম্যান মেম্বাররা বারবার আশ্বাস দিয়েও রাস্তাটি সংস্কার করেনি। এতে করে এই এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা। 12 নং চরশাহী ইউনিয়নের প্রান্তিক এলাকা 8 নং ওয়ার্ডের জালিয়াকান্দি গ্রামের অবহেলিত, বঞ্চিত, কর্দমাক্ত এই রাস্তা, যা মানুষের চলাচলের জন্য অত্যন্ত উপযোগী হওয়া দরকার, কিন্তু তা অবহেলিত, ঠিক কিনা? এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য নতুনহাট মাদ্রাসা, রামপুর উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল, তিদারকান্দি ফাজিল মাদ্রাসা, জোহরাতে ডিগ্রি কলেজ এর শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ব্যাহত হয়, যার জন্য শিক্ষার গুণগত মান উন্নয়নের রাস্তার প্রয়োজনীয়তা আছে কিনা? রোগীদের সেবার জন্য এই রাস্তা অনেক প্রয়োজন। আমাদের লোকদের জননিরাপত্তার জন্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সড়কটি অবহেলিত দীর্ঘ বছর। এই লোকদের অবহেলা, অবহেলিত লোকদের মুখে হাসি ফুটাবার জন্য প্রশাসন, এলজিআরডি দায়িত্বে যারা আছেন, বিশেষ করে জেলা প্রশাসক সহ সকলে দৃষ্টিগোচর করছি। আমরা আর এই দুঃখ সইতে পারছি না। একটা হচ্ছে জেলা বর্ডার, আরেকটা হচ্ছে ইউনিয়ন বর্ডার। এই দুইটা বর্ডার থাকার কারণে আমরা এই এলাকার মানুষ কোনো সুবিধা পাচ্ছে না। বড় অফিস থেকে শুরু করে, তারপরে জেলা থেকে শুরু করে কোনো একটা সুবিধা আমরা এই এলাকার মানুষ কোনোভাবে ভোগ করতে পারছে না। আমরা যদি দেখি চাউলের কার্ডগুলো দেওয়া হয়, এখান থেকে এখানে আসার আগেই চাউলের কার্ডগুলো শেষ হয়ে যায়, কারণ এটা হচ্ছে প্রত্যন্ত একদম লাস্ট মাথা। তারপর হচ্ছে লক্ষ্মীপুর জেলা এবং নোয়াখালী জেলার বর্ডার হওয়ার কারণে আসলে আমাদের দিকে তাকানোর মতো আমরা তেমন কাউকে পাচ্ছি না। এটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা। এই রাস্তা দিয়ে বর্ষাকালে দীর্ঘদিন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাওয়ার মতো কোনো সুযোগ থাকে না। এই জনপদের মানুষ যখন অসুস্থ হয়, কোন সুচিকিৎসা নেওয়ার মতো তাদের সুযোগ থাকে না। তারা অত্যন্ত অবহেলিত। চরশাহী আমরা অনেক উন্নয়ন দেখেছি, কিন্তু আমাদের চরশাহীর আজকের এই শেষ প্রান্ত, লক্ষ্মীপুর জেলার শেষ প্রান্ত সীমা জালিয়াকান্দির আজকের আব্দুল মালিক সড়ক, আমরা সরকারের যারা বর্তমান দায়িত্বরত রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের প্রতি, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ করে আমাদের চরশাহী ইউনিয়নের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের যাদের বাড়ি চরশাহীর নুরুল্লাপুর বা তিদারকান্দি বা হচ্ছে চরশাহী গ্রামে, আমরা দেখতে পাই যে আমাদের রাস্তাঘাটগুলো অত্যন্ত সুন্দর এবং পাকা করা হয়েছে, কিন্তু উন্নয়নের আমরা একটা বৈষম্য দেখতে পাই যে চরশাহী ইউনিয়নের 8 নং ওয়ার্ড প্রত্যন্ত একটি গ্রাম জালিয়াকান্দি, সেখানে আমরা দেখি যে এখনো রাস্তার খুবই বেহাল অবস্থা। এখানে মনে হয় দেখার কেউ নেই। তো আমরা বিগত যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, আমরা তাদের প্রতি দোষারোপ না করে আগামীতে যাতে আমরা এই রাস্তাটা ফাঁকা করতে পারি, আগামী দিনে যারা রাজনৈতিক নেতৃত্বে আসবেন, চেয়ারম্যান মেম্বার হবেন এবং যারা বিভিন্ন পদপ্রার্থী হবেন, তারা তাদের নির্বাচনী যে ইশতেহার, নির্বাচনী যে ম্যান্ডেট, সেটাই অবশ্যই আপনারা এই রাস্তার বিষয়টি অন্তর্ভুক্ত রাখবেন, সে অনুরোধ রাখছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, লক্ষ্মীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন চরশাহী ইউনিয়ন। এই চরশাহী ইউনিয়নের অত্যন্ত অবহেলিত একটি ওয়ার্ডের অবহেলিত গ্রাম জালিয়াকান্দি। এই জালিয়াকান্দির রোড, রাস্তা, বিশেষ করে সকল বিষয় লক্ষ্মীপুর প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো যেন তারা নজর দেয় এবং এই রাস্তা সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেন সঠিকভাবে তারা তদন্ত করে আসলে এই রাস্তা মেরামত করে এবং জনজীবন, মানুষের চলাফেরা থেকে শুরু করে সকল বিষয়ে যেন সুন্দর একটি রাস্তা নির্মাণ করতে পারে। তাই আমরা লক্ষ্মীপুর প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেই আশ্বাস দিচ্ছে, ভোটের সময় আশ্বাস দিচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমে এই রাস্তাটা আমি করে দেব, কিন্তু উনি আমাদেরকে
আসলেই আমরা তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছি, কিন্তু কোনো ফল পাই নাই। এরপরে আমাদের ওয়ার্ডেও আমরা দুইবার একই মেম্বার দুইবার নির্বাচিত হয়েছে, কিন্তু তার থেকেও আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের এই এলাকাটা জালিয়াকান্দি, এই এলাকাটা দেখার মতো কেউ নাই, কারণ এটা চরসাই ইউনিয়নের দক্ষিণ প্রান্তে, এর পরে আর লক্ষ্মীপুর সদর নাই, কিন্তু অবহেলিত